তোফাজ্জল ভাইকে যে অমানুষ ছাত্রগুলো খুন করেছে এরা বাদেও তোফাজ্জলের পরিবারের ভেতরে একজন খুনি ছিল এবং তার আত্মীয়ের ভেতরে একজন ছিল। জানেন তারা কারা? চলুন বিস্তারিত জেনে আসি। তোফাজ্জল ভাইয়ের মামাতো বোন তানিয়া আপু বলেছে, তোফাজ্জলের পরিবারের ভিতর একজন খুনি আছে। তোফাজ্জল আমার ফুফাতো ভাই, আমার দুধ ভাইও। আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরেছে তারা অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতার থেকে বাদ পড়ে গেছে। সেই দুজন হলো ওর একমাত্র ভাবি এবং ওর ভাইয়ের শাশুড়ি। অনেক পরিবারে ভাবি আছে যারা মায়ের মতো স্নেহ করে আগলে রাখে, কিন্তু তোফাজ্জল এতটা হতভাগা ছিল কোনো দিনও ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারে নাই। আজ সেই পাগলটা ভাতের খোঁজেই মারা গেল। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি। সে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করত। একটা কুকুর বিড়াল বাসায় ঢুকলে যেমন তাড়িয়ে দিত, ঠিক তোফাজ্জলকে ওইভাবেই তাড়িয়ে দেওয়া হতো। তোফাজ্জল সুস্থ হোক সে সেটা কখনোই চাইতো না। আর কেন চাইতো না জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলেই সম্পত্তিতে ভাগ বসাবে। তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করছিল তখন হতভাগাটা নিরুপায় হয়ে ভাবির নাম্বারটাই দিয়েছিল। হতভাগাটা হয়তো ভেবেছিল ভাবির মনটা তার জন্য একটু হলেও কাঁদবে, কিন্তু ওর ভাবি ফোন পেয়ে কী করেছিল জানেন? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এ ব্যাপারে আর কোনো কল দেওয়া না হয়। এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল, কারণ পাগলটা মরলে তার কোনো যায় আসে না, তার আরও লাভই হয়। তোফাজ্জলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে মৃত্যুসজ্জায়, তখন ভাইয়ের সেবা যত্নে তোফাজ্জল করত। ওই সময় ওর ভাবি এবং তার মা মানসিকভাবে তাকে প্রচুর পরিমাণে টর্চার করত, যেটার জলজ্যান্ত প্রমাণ হচ্ছি আমি। তোফাজ্জল কখনো যদি ক্ষুধার জ্বালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আশায় যেত। গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি নিয়ে তাড়া করা হয়, ঠিক তোফাজ্জলকে ওইভাবেই তাড়া করা হতো। তোফাজ্জলের ভাই পুলিশের এসআই ছিল। সে জীবিত অবস্থাতে মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন, যেটার পরিমাণ কয়েক কোটি টাকা, যেমন পেনশন প্লাস 3টা জীবন বিমা, এফডিআর, দেন হচ্ছে 2-3টা দোকান, নাসির ভাইয়ের সাথে কিছু পার্সোনাল জমি রাখা, প্লাস হচ্ছে তার বাবার সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। অনেক কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছে। তোফাজ্জলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই কারণে তোফাজ্জল সুস্থ হোক সে সেটা কখনোই চায় নাই। তোফাজ্জল যখন বাবা মা প্রেমিকা হারিয়ে পাগল প্রায়, ওর ভাই তখন ওকে মানসিক ডক্টর দেখিয়েছে। সেটার জন্য কত না অশান্তি ছিল। ওর ভাইয়ের বউ এবং হচ্ছে ওর ভাইয়ের শাশুড়ি বলতো শুধু শুধু ওর পিছনে টাকা কেন নষ্ট করতে হবে। তোফাজ্জল এক প্লেট ভাত খেতে বসলে কতই না কথা শোনাতো ওর ভাবি, এটা আমার স্বামীর উপার্জন, তুই উপার্জন করতে পারিস না, যা উপার্জন করে খা। তোফাজ্জলের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল। ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটাল ভর্তি, আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ার জন্য। ক্ষুধার্ত তোফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না, আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন আমি ভাত দিই। হায় রে ভাত! তোফাজ্জল ভাইয়ের জন্য ভাতের মূল্য আসলেই অনেক বেশি ছিল। আজ দেখুন, এই ভাত খাওয়ার পরে ভাতের বিনিময়ে সে সব থেকে তার মূল্যবান জিনিসটাই দিয়ে দিল। কি বলবো আর কষ্টের কথা। ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফলমূল নিয়ে যেত। অনেক ফল না খাওয়ার কারণে পচেও যেত। ওই ফল খাওয়ার অধিকার তোফাজ্জলের ছিল না, শুধু ছিল ওর ভাই, ভাবি এবং ওর ভাইয়ের বাচ্চার। একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফল ফ্লোরে পড়ে যায় আমার সামনেই। তখন তোফাজ্জল ওই আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয়, আমাকে ইশারা দিয়ে বলে, অর্ধেকটা খাবি? এই দৃশ্যটা দেখে আমি হসপিটালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারিনি, কারণ ওর ভাই বারবার অনুরোধ করতো, তানি দোহাই কিছু বলিস না, তোফাজ্জলকে আল্লাহ দেখবে। এরকম অত্যাচার বর্ণনা হাজারটা আছে, যেটা বলে শেষ করা যাবে না। ওর ভাবি এতটা নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখন আসল কথায় আসি। তোফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছেন এখন ওর একমাত্র ভাবি, যে সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সিম্পিথি আদায় করছে। সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিতে চাচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে যে তোফাজ্জলের জীবিত অবস্থাতে তার কোনো খোঁজ খবর নেয়নি, এক প্লেট ভাতও দেয়নি? একজন গার্ডিয়ান হিসেবে কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে এখন দাঁড়াবে? কেন দাঁড়িয়েছে জানেন? সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পেছনে আপনিও দায়ী।
এখন হয়তো আপনারা একটা প্রশ্ন করতেই পারেন, ভাবি তো খারাপ ছিল, কিন্তু এর আত্মীয় স্বজনেরা কী করেছে? হ্যাঁ, মানছি ভাই, ওর যতটুকু ভালোবাসা যত্ন দরকার ছিল ততটুকু দিতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে ভালো রাখার। তাই দয়া করে মিডিয়ার পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তুফাজ্জলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না। তুফাজ্জল আর ফিরে আসবে না। ওর মৃত্যুর ক্ষতিপূরণ, কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয়স্বজন যারা আছি কারোর দরকার নাই। কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্যে মসজিদে মিলাদ পড়িয়ে দিবেন, যাতে তুফাজ্জলের আত্মা শান্তি পায়। অথবা হাজারো অসহায় তুফাজ্জল রাস্তায় ঘুরে বেড়ায় এক প্লেট ভাতের জন্য, এটা না হয় তাদের জন্য ব্যয় করবেন। তুফাজ্জল ভাইয়ের এই মামাতো বোনের পোস্টটা পড়ে অঝরে কেঁদেছি। আসলে কতটা কষ্ট। তুফাজ্জল ভাইয়ের মামাতো বোনটা আসলেই সৎ, অনেক ভালো একটি মেয়ে, যে তার কষ্টটা তুলে ধরেছে। এরকম নাকি হাজারো কষ্ট আছে যেটা আমাদের জনগণের এখনও জানতে বাকি। হে আল্লাহ, আমরা সবাই ভাইটির জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন এই ভাইটিকে জান্নাতুল ফেরদৌস দান করে। কারণ দুনিয়াতে তো সে এক প্লেট ভাতও শান্তিমতো খাইতে পারেনি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুস্বাদু খাবার খাওয়াবেন। আমিন।